আসসালামু আলাইকুম। সুন্দরবনের মধুর এত দাম কেন হবে? এই প্রশ্ন থেকেই আমার মাথায় আসলো আমি একদিন সুন্দরবনে যাব কি করে। একদিন শুনতে পারলাম আমার একজন কলিগ, জেনার ভাই সুন্দরবনে বাড়ি, এবং তেনার ভাই নিজেই সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে, চিংড়ির পোনা সংগ্রহ করে। আমি সাথে সাথে বললাম, ভাই আমি সুন্দরবনে যাব। উনি বললেন, ভাই আমার ফোন হারায় গেছে, আমার ভাইদের নাম্বার নাই, কারো যোগাযোগ নেই। আমি বললাম, ঠিকানাটা দেন। ঠিকানাটা লিখে নিয়ে আমি চলে গেলাম সোজাসুজি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়ন। সেখান থেকে আমি চলে গেলাম সুন্দরবনের একদম কাছে, যেখানে ওনারা বসবাস করেন। সুন্দরবন নামটা যতটা সুন্দর, সুন্দরবনের ভিতরটা কিন্তু আদৌ ততটা সুন্দর নয়। শুধু সুন্দরবন নয়, যে কোনো জঙ্গলই মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সুন্দরবনের ভিতরে বাঘের ভয়, ডাকাতের ভয়, কুমিরের ভয় তো আছেই। পাশাপাশি আরেকটা সমস্যা হলো, আপনি স্বাভাবিকভাবে হাঁটতেই পারবেন না। সেখানে হাঁটতে গেলে আপনার পায়ে যে শ্বাসমূল, সুন্দরবনের যে গোলপাতা গাছ, কেওড়া গাছ এবং অন্যান্য গাছ আছে যেগুলা লবণাক্ত পানির গাছ, যে গাছগুলা সুন্দরবন ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। তো এই সমস্ত অঞ্চলে যখন আপনি হাঁটবেন সুন্দরবনের ভিতরে, তখন আপনার পায়ে সেই শ্বাসমূলগুলো প্যারাকের মতো অনেকটা আঘাত করবে আপনার পায়ের তলায়। প্যারাকের মতো যদিও অতটা চিকুন না, একটা উদাহরণস্বরূপ বললাম, হয়তো এই আঙ্গুলের মতো চিকন হতে পারে বা এই আঙ্গুলের মতো। তো সেটা আপনার পায়ে বারবার আঘাত করবে, আপনি ব্যথা পাবেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাই সুন্দরবনের মধুর দাম এত বেশি কেন? আপনি যেহেতু সুন্দরবনের পাড়েই নদীর পাড়েই আপনার বাড়ি, সেখানে আপনি বসবাস করেন, সুন্দরবনেই নিয়মিত কাজ কারবার করেন। তো উনি আমাকে বললো, ভাই সুন্দরবনের মধুর দাম বেশি হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সুন্দরবনে বাঘের ভয়। মধু সংগ্রহ করতে অনেকেই বাঘের পেটে চলে গেছে, অনেকে আহত হয়েছে। আবার আরেকটা ভয় আছে কুমিরের ভয়। সুন্দরবনের নদীতে কুমিরের বসবাস, কুমিরের পেটেও অনেকে হজম হয়ে গেছে। আরেকটা সমস্যা হলো ডাকাতের দল। সুন্দরবনের ভিতরে ডাকাতের বিভিন্ন দল আছে। এই ডাকাত দলের কাছে জিম্মি হয় মানুষ, জিম্মি হয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারপর সেখান থেকে ফেরত আসতে হয়, অনেকে ফেরত আসেও নাই। তো এই সমস্ত কারণ মিলিয়ে সুন্দরবনে মধু আহরণ করা বা মধু সংগ্রহ করা মৌয়ালদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই জন্যই সুন্দরবনে মধু যারা সংগ্রহ করে তারা মধুর দামটা বেশি নিয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।